হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এক্সেলেন্স বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের লাইফ সায়েন্সের থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের যে জিনিসগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে সেগুলো প্রথমে রিভাইজ করে নিই। ফার্স্ট হচ্ছে প্রকট, তারপর প্রচ্ছন্ন। এই প্রকট আর প্রচ্ছন্ন বোঝার আগে আমরা প্রথমে দেখে নিই ফ্যাক্টরটা কি জিনিস। আমরা কি জানি, জীবদেহের প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য জিনের দুটি ভিন্ন রূপ থাকে। এই ভিন্ন রূপগুলোকে এক একটা ফ্যাক্টর বলা হয়। এই যে ভিন্ন রূপ, যখন আমরা প্রকটতা বলতে গেলে এবার কি বুঝবো? প্রকটতা বলতে বোঝায় যখন জীবদেহের বিপরীত বৈশিষ্ট্য বহনকারী দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের ফ্যাক্টর উপস্থিত থাকে, তাও একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ একটি বৈশিষ্ট্য অপর একটি বৈশিষ্ট্যের উপর প্রকট হয়। একটি বৈশিষ্ট্য অপর একটি বৈশিষ্ট্যের উপর প্রকট হচ্ছে মানে ক্যাপিটাল টি স্মল টি, খর্ব হওয়ার জন্য যে ফ্যাক্টরটি দায়ী এবং লম্বা হওয়ার জন্য যে ফ্যাক্টরটি দায়ী, এই দুটো এখানে কি পাবো আমরা? ক্যাপিটাল টি এন্ড স্মল টি। ক্যাপিটাল টি আর স্মল টি যখন থাকে তখন আমরা কি জানি? ফেনোটাইপ হয় লম্বা। ফেনোটাইপ কি হয়? লম্বা। এখানে ক্যাপিটাল টি আছে মানে যেটা লম্বা হওয়ার জন্য যে জিনটি দায়ী, এবং এখানে স্মল টি আছে যেটা মটর গাছের খর্ব হওয়ার জন্য দায়ী। কিন্তু এই দুটো থাকা সত্ত্বেও শুধু এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। তার মানে এই বৈশিষ্ট্যটার জিনের উপস্থিতিতে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, মানে অপ্রকাশিত অবস্থায় রয়ে যাচ্ছে। তাই এই যে জিনটা তাকে আমরা প্রকট বলবো আর একে আমরা প্রচ্ছন্ন বলবো। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে প্রচ্ছন্ন জিন কাকে বলে, সোজা ভাবে বলে দেবে যে জিন প্রকট জিনের উপস্থিতিতে প্রকাশিত হয় না, শুধু বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয়, তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, চলো এবার পরেরটা আমরা পড়ে নিই। চলো এবার সরাসরি চলে যাওয়া যাক মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার রুটে। মেন্ডেলের এক সংকর জনন। আমরা কি জানি? মেন্ডেল বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন দুটো মটর গাছ নিয়েছিল, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খর্ব। এই মটর গাছের যখন সে ব্রিড করায় সে কি পায়? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এইটা হচ্ছে F1 জনু। আমরা জানি F1 জনু। এই F1 জনুর পর আমরা কি দেখছি? এদের যখন ক্রস করানো হচ্ছে তখন কি পাওয়া যাচ্ছে? এদের যখন ক্রস করানো হচ্ছে তখন পাওয়া যাচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। কেন এটা হলো? এবার যদি আমি এটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখি, চেকার বোর্ডের মাধ্যমে দেখলে আমরা বুঝতে পারবো
চলো এটা একটু পরিষ্কার করে করব। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এর মধ্যে একটাকে পুরুষ এবং একটাকে স্ত্রী ধরে নেওয়া হচ্ছে। এবার আমরা এখানে কি দেখব, এটা দুটো জিন, এটা দুটো জিন, দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, এটার একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, এই দুটো হচ্ছে এক একটা গ্যামেট। এরপরে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, কখনো স্মল আগে বসাবে না, আর একটা হচ্ছে স্মল টি, স্মল টি। এখানে এই জন্যই আমরা দেখলাম F2 তে জিনোটাইপ হচ্ছে, আচ্ছা এখানে যারা রয়েছে তারা হচ্ছে স্ত্রী, স্ত্রী জিনোটাইপ, আর এটা হচ্ছে লম্বা লোকটা হচ্ছে পুরুষ জিনোটাইপ। আমরা কি দেখব, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। দেখো F2 জনকে, এটা কিন্তু F2 ই জনক, এটা F2 জনক, এই F2 জনকে এক সংকর জনন বা দ্বিসংকর জননের F2 জনকে খুব ভালোভাবে দেখানোর জন্য এই চেকার বোর্ড। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, দেখো এই দুটোকে নিয়ে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এটাকে নিয়ে ক্যাপিটাল টি, স্মল টি, এটাকে নিয়ে ক্যাপিটাল টি, স্মল টি, আর এটাকে নিয়ে স্মল টি, স্মল টি। তাহলে বুঝতে পেরেছো? আশা করছি এক সংকর জননের চেকার বোর্ডটা কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো। এরপর আমরা যাব মেন্ডেলের দ্বিসংকর জননের চেকার বোর্ডে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। তো চলো দেখে নেওয়া যাক। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার জন্য মটর গাছে বীজের দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন। একটা হচ্ছে হলুদ, এটা প্রকট, স্মল ওয়াই হচ্ছে সবুজ, এটা হচ্ছে প্রচ্ছন্ন। আবার আর প্রকট, এটা হচ্ছে গোলাকার। প্রচ্ছন্ন, স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন, এটা হচ্ছে কুঞ্চিত। তোমাদের নিশ্চয়ই আগের দিনে আমার দেখানো এই চারটা মনে আছে, এই চারটা খুব ভালো করে মনে আছে। যেমন এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর এগুলো হচ্ছে সবকটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি গোলাকারটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর হলুদ রংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সবুজ রংটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে আমরা সরাসরি চলে যাব চেকার বোর্ডের দিকে। আচ্ছা, প্রথমে y আর y y আর এবং দুটো জীব নিলাম, দুটো বিশুদ্ধ জীব, হলুদ গোলাকার, সবুজ কুঞ্চিত। এরপর আমরা কি দেখতে পাবো, y y
প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি, ফিনোটাইপ হবে হলুদ গোলাকার। প্রত্যেকটা ক্ষেত্রেই ফিনোটাইপ কি হবে, হলুদ গোলাকার। এটা হচ্ছে F1 জন্যে, F1 জন্যে। এরপর আমরা দেখব F2 জন্যে। F1 জোনতে আমরা যে জীবগুলো পেয়েছিলাম তাদের দুজনে যখন সংকরণ করানো হবে, ক্যাপিটাল Y স্মল y, ক্যাপিটাল Y স্মল r, ক্যাপিটাল Y স্মল y, ক্যাপিটাল R স্মল r, তখন আমাদের F2 জন্য আমরা পাবো। প্রথমে আমাদের কি করতে হবে, এই গ্যামেটগুলোকে আমরা বের করে নেব। এর গ্যামেট কি হবে, একটা ক্যাপিটাল Y ক্যাপিটাল R, ক্যাপিটাল Y স্মল r, স্মল y ক্যাপিটাল R, স্মল y স্মল r। সেম এখানেও হবে ক্যাপিটাল Y ক্যাপিটাল R, ক্যাপিটাল Y স্মল r, স্মল y ক্যাপিটাল R, স্মল y স্মল r। এবার দেখ, এখানে যখন আমরা একটু জন্য বার করতে যাব এরকম ভাবে ক্রস করে করে তখন কিন্তু জিনিসটা খুব জটিল হয়ে যাবে। এই জটিলটা যাতে না হয়, এই জটিলতাটা যাতে কমানো যায়, সেই জন্যই বিজ্ঞানী আরসি পানেট আমাদের চেকারবোর্ড দিয়েছিলেন। তো চলো এবার যে F2 যে জোনটা হবে সেটা আমরা পুরোটাই চেকারবোর্ডের মাধ্যমে দেখব, আর এই যে এখানে যে কমপ্লেক্স গুলো তৈরি হয় সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। তোমাদের শেষে একদম আমি অনুপাতগুলোকে ভালো করে বলে দেবো, ঠিক আছে? চলো, আমাদের মনে আছে নিশ্চয়ই এখানে ক্যাপিটাল Y capital R, same capital Y, capital Y, small r, capital Y, small r, small y, capital R, small y, capital R, small y, small r, small y, small r। এবার আমাদেরকে খুব ভালো করে মিলিয়ে মিলিয়ে পুরো জিনিসটাকে করতে হবে, খুব মন দিয়ে, এখানে যেন কোনো রকমের কোনো ভুল না হয়। ফার্স্টে আমরা কি দেখবো, ক্যাপিটাল Y, এখানেও ক্যাপিটাল Y ক্যাপিটাল R ক্যাপিটাল R হয়ে গেল হলুদ গোলাকার। এবার ক্যাপিটাল Y ক্যাপিটাল Y ক্যাপিটাল R স্মল r, এখানেও হলুদ গোলাকারই হবে, কারণ এখানে হলুদের জন্য আমরা দেখতে পাচ্ছি দুটোই ক্যাপিটাল Y আছে, আর গোলাকারের জন্য আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল R আছে আর একটা স্মল r আছে। আমরা কি জানি, প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত থেকে যায়, তাই এই যে কুঞ্চিত হওয়ার জন্য যে জিনটা এটা অপ্রকাশিত অবস্থায় থেকে যাবে, তাই জন্য এইটাও হলুদ গোলাকারই হবে ফিনোটাইপ। এবার ক্যাপিটাল Y স্মল y ক্যাপিটাল R ক্যাপিটাল R, এখানেও এটা হবে হলুদ গোলাকার, হলুদ গোলাকারই হবে, কারণ দেখো এখানে হলুদ হওয়ার জন্য ক্যাপিটাল Y উপস্থিত আছে, আর জানি সবুজ হওয়ার জন্য এখানে স্মল y উপস্থিত আছে, কিন্তু তাও যেহেতু এটা প্রকট বৈশিষ্ট্য তাই প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত পাবে না। এরও ফিনোটাইপ হবে হলুদ গোলাকার। এরপর ক্যাপিটাল Y স্মল y ক্যাপিটাল R স্মল r, এখানেও এর ফিনোটাইপ হবে হলুদ গোলাকার। জানি জিনোটাইপ সবকটার সেম নয়, কিন্তু জিনোটাইপ সেম না হওয়া সত্ত্বেও এটা সবকটার ফিনোটাইপ একই হবে, সবকটার ফিনোটাইপই হবে হলুদ গোলাকার। এবার এরকম ভাবে যাবো, হ্যাঁ, Y ক্যাপিটাল Y ক্যাপিটাল Y
ক্যাপিটাল আর, স্মল আর, এখানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এখানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল। দেখো এখানে কিন্তু সবকটা সেম, আবার এই সবকটা কিন্তু হলুদ গোলাকার, এটা হলুদ গোলাকার, এটা হলুদ গোলাকার, এটা হলুদ গোলাকার। এবার এরকম ভাবে দেখো, এই দেখো এইখানে এই বোর্ডের মধ্যে এখন যতগুলো আছে সবকটা হচ্ছে হলুদ গোলাকার, সবকটা কি হলুদ গোলাকার। এরপর তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাই বিভিন্ন কালার ইউজ করার চেষ্টা করছি, একটু বলবে আমাকে যে বুঝতে পেরেছো কি পারোনি। যেগুলোতে স্মল আর আছে দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে হলুদ গোলা, হলুদ কুঞ্চিত, যেহেতু স্মল আর আছে তাই হচ্ছে এটা হলুদ কুঞ্চিত। এই দেখো এইখানে যেটা দেখছো এইটা হচ্ছে সবুজ গোলাকার, এইটা হচ্ছে সবুজ গোলাকার, এখানে দেখবে এগুলো সব সবুজ গোলাকার। এইগুলো হচ্ছে সবুজ গোলাকার। আর সবার শেষে এইটা হচ্ছে সবুজ কুঞ্চিত। এইখানে বিশুদ্ধ জীব বলতে প্রত্যেকটাতে একটাই আছে, এইটা একটা কালো, এটা একটা বিশুদ্ধ জীব আর এইটা একটা বিশুদ্ধ জীব, বাকি এখানে কোনো জীবই বিশুদ্ধ নয়, বাকি এখানে কোনো জীব বিশুদ্ধ নয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এই একটি মাত্র জীব বিশুদ্ধ আমরা এখানে পাচ্ছি, বাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো বিশুদ্ধ জীব আমরা এখানে পাচ্ছি না। প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন একটা বিশুদ্ধ জীব পাচ্ছি, সেটা এখানে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা চেকার বোর্ড কি? খুব ভালো করে একবার চেকার বোর্ডটা দেখে নাও। আশা করি যখন আমি কালার বিভিন্ন দিয়েছি তোমরা বুঝতেই পারছো জিনিসটা এইভাবে গেছে। জিনিসটা এইভাবে গেছে, জিনিসটা এইভাবে গেছে। খুব ভালো করে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আশা করছি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। না বুঝতে পারলে আমাকে আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। এরপরে আমরা করব অনুপাতগুলো, কিভাবে অনুপাতগুলো আছে সেইগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি, এবার শুধু অনুপাতগুলোকে লিখে নেব। খুব ভালো করে এগুলো খাতায় নোট করবে, খুব ভালো করে এটাকে প্র্যাকটিস করবে। এখনো যতগুলো আমাদের মানে অনেকগুলো চেকার বোর্ড আসবে, আমরা প্র্যাকটিস করবো, আমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করবো, আর এখান থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে।